রহমানুর রহিম। কুষ্টিয়া দৌলতপুর থেকে পান চাষি বলছিলাম। আপনারা সবাই কেমন আছেন? কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে আমার একটা পানের ক্ষেত। তো এটা তো গতকালকে আমরা সেচ দিয়েছি, মূলত পান টানের কারণে, অর্থাৎ জমিতে বা মাটিতে রস না থাকার কারণে পান খুব পেকে যাচ্ছিল এবং মরে যাচ্ছিল লতা, যার কারণে আমরা সেচ প্রকল্পটা ব্যবহার করেছি। এখন পানের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু পানের দাম একটু নর্মাল। হ্যাঁ, মনে করেন যে এই পানগুলো সচরাচর 2 টাকা যাওয়া উচিত, কিন্তু আসলে আমরা সেই পরিমাণ পানের দাম এবার পাচ্ছি না। খুবই সীমিত পানের দাম। পানটার অনেক দানা, অনেক মোটা পান। কুষ্টিয়ার এটা খুব ভালো একটা পান। আপনাদের এর আগেও আমি আসলে বলেছি যে আসলে পান বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে সেটা জানাবেন। আমি সেটা সমাধান করার চেষ্টা করব। মূলত এই পানের যে কালারগুলো, এগুলো কুয়াশার কারণে এরকম হয়ে রয়েছে। তো কুয়াশা যখন পড়া বন্ধ হয়ে যাবে, অথবা ফাগুন মাস পড়তে শুরু করবে, তখন এই পানগুলো না আরও কালার একদম সুন্দর আসবে। এরকম কালার চলে আসবে, একদম কালো, সবুজ কালো যেটা বলা চলে পানের বিষয়ে। হ্যাঁ, সেই কোয়ালিটির পান আসবে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পান আবার ঝরে পড়ছে। এগুলো আসলে মূলত ঠান্ডার কারণে, কারণ গতকালকে সেচ দিয়ে আমরা, সেই জন্য পানগুলো পড়ে যাচ্ছে। আমাদের এই পান, আমাদের মোটামুটি 5-7টা বরজের মধ্যে এই বরজেই পান রয়েছে। বাকি সব বরজের পান আমরা অলরেডি সেল করে দিয়েছি। পান যে পরিমাণে মাশাল্লাহ হয়েছিল, সে পরিমাণ যদি কৃষক, অর্থাৎ আমরা যদি সেই পরিমাণ দাম পেতাম, তাহলে হয়তো একটু মানসিক দিক দিয়ে শান্তি আসতো। দেখছেন আপনারা, ভালো করে খেয়াল করবেন যে আসলে পানগুলো কিন্তু ফোনে ছোট দেখালেও কিন্তু পানগুলো আসলে অনেক বড়। এই পানগুলো অনেক বড় পান, এবং এই পানের বোটা থেকে শুরু করে আপনি দেখলে বুঝতে পারবেন এই পানের বোটাটাও কিন্তু একদম অনেক চওড়া, অনেক লম্বা, এবং পানটা অনেক মোটা। পানের পাতা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই যে পান পান এগুলো এরকম পান হচ্ছে কয়েকটা আসলে ছুটে রয়েছে। এটা ঠান্ডার কারণে পানটা ছুটে গেছে, এখানে পড়ে গেছে পানটা। এটা পাতা ঝরা রোগ, এটা আপনারা সকলেই চিনেন, আপনারা জানেন এই রোগের সম্বন্ধে। মোটামুটি পান এই বছরে আমাদের একটু কমই আছে, কারণ পান খুব নষ্ট হয়েছে। আমরা সব বরজ বেঁধে দিয়েছিলাম আগে। আপনারা একটু বলবেন যে আসলে এইখানে এই বরজটার কতটুকু পান হতে পারে, আপনাদের আইডিয়াটা দেখতে চাই। আমার আইডিয়া, এই বরজটাতে পান হবে মোটামুটি 30-32 বিড়া মতো, বা পোন, আপনারা যেটাই বলেন। এই বরজের পান আসলে সেভাবে নষ্ট হয় না, কারণ এই বরজের পানগুলো অনেক ভালো থাকে। আর ভালো থাকার পরেও দেখা যাচ্ছে মৌসুমের সাথে অথবা আবহাওয়ার সাথে অনেক সময় না পেরে ওঠার কারণে পান আসলে নষ্ট হয় কিছুটা। আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে পানগুলো আসলে কী একটা অবস্থা। অনেক সুন্দর, পাতাগুলো অনেক ভালোই আছে, কিন্তু মূলত আমরা এটা হচ্ছে একটু পাতাটা একটু ডিসকালার আছে। ডিসকালারের কারণ হচ্ছে একটু কুয়াশা, ঠান্ডা, এইসবগুলোর কারণে। তো এগুলো ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে, যেহেতু মাটিতে এখন রস রয়েছে। যাই হোক, পান বিষয়ে কোনো তথ্য অথবা কোনো সমস্যা যদি হয়ে থাকে কারোর, তাহলে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আসলে এটা সমাধান দেওয়ার মতো। ভালো থাকবেন। আর বিশেষ করে বলি যে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, এবং বেল বাটন যেটা আছে, আপনারা চাইলে ভালো হয় বেল বাটনটা হচ্ছে একটু টাচ দিয়ে রাখতে, যেন আমি ভিডিও ছাড়লে অবশ্যই আপনাদের কাছে যেন পৌঁছে যায়। এবং মন্তব্য করবেন। অবশ্য মন্তব্য না করলে আমি বুঝতে পারবো না যে আসলে আমার মানে দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন কি না, এইটুকুই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।